নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর কালকে কচু তুলে নিয়ে এসেছিলাম, তোমাদের তো দেখাইছি কচু তোলা, কিন্তু তোলাটা দেখাতে পারিনি, উঠাই আনছি সেটাই দেখাইছি। আর আজকে সেই কচু রান্না করব। মাছের মাথা আছে, এক হাতে ভাবছিলাম মাছটা ধরবো, কিন্তু এত কচুর ওয়েটে আমি মাছ ধরতে পারতেছি না, মাছ ওইখানে রয়েছে। আর কচুটা তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার ছাড়া বড়, এত বড়। আরও অনেকটা ছিল, আমি কাটে আমরা ফেলাই দিয়ে এসেছি। অত বড় কচু আইনে তো কোনো লাভ নাই, এইটাই আমরা খেয়ে পারবো না, এইটাই 2-3 বার রান্না লাগবে। তাই কচু দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করবো। তা কী মাছ ওটা আমি বলতে পারবো না, তোমরা দেখলে কমেন্ট করে জানাবা ওইটা কী মাছ। আমার নামটা বলে গেছে কিন্তু আমি ভুলে গেছি কী মাছটা। যারা নতুন দেখতেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা, লাইক করবার, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, আর একটু কমেন্ট করে জানাবা আমার কচু কীরকম হয়েছে। চলো রান্নাঘরে যাই, মাছ কাটতে হবে। মাছ একবার আসতে রয়েছে, সকালবেলা বাজার দিয়ে নিয়ে আসছে, তাই আমি রেখে ফ্রিজে রেখেছি, এখন কাটবো। রান্নাঘরে যা ভাতও বসাইছি। আর এই কচু তো কাটতে তো সময় লাগবে, কত বড় কচু। তোমরা হয়তো নাম জানো, কিন্তু আমি নাম জানি না। আমার সকালবেলা বলেই গেছিলো, আর মামিকে দাঁত দিয়ে আসতে ছাড়াই নিয়ে আসছে, কুটি কুটি আসতে যে ছাড়াই নিয়ে আসছে। এখন এই মাছের মাথা দিয়ে আর ওই কচু দেখাইছি, ওই কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর হচ্ছে কালকে ড্যামের থেকে ডাটা তুলে নিয়ে আসছি, ওই ডাটা দিয়ে আর বেগুন দিয়ে তরকারি রান্না করব। বাবা, মাছে এত কুটি কুটি আসতে ভাত বসাই দিয়েছি, ভাতের একটু জালটা একটু কম হচ্ছে। প্রায় কাটা হয়ে গেছে। এগুলো নিয়ে নিচ্ছি, কচু শাকে দেবো করে। মাছ তো বেশি বড় না, ছোট মাছ তো, মাথা বেশি বড় না, তাই 3টে মাথা দিয়ে কচু শাক রান্না করব।
মাছ কাটা হয়ে গেছে। আমি একবারে এই মাছটা অনেক জল লাগবে, ধুয়ে নিয়ে আসি, একবারে ঘরের থেকে যেয়ে ধুয়ে নিয়ে আসি। মাছ কাটি কুটি একেবারে ধুয়ে টুয়ে নিয়ে আসি, এই পিছনে রেখে দিচ্ছি। এবারে কচুটা কাটি। বাহ, এত বড় কচু, বেশি দেব না। এই কচু দিয়ে যদি তরকারি রান্না করি এত সুন্দর লাগে, একদম মানে একদম গলে যায়। এই নিচেরটা দেবো না, নিচেরটা একটু শক্ত শক্ত থাকবে, সবাই জানো এই নিচেরটা একটু শক্ত শক্ত থাকে, কিন্তু এই মুখেরটা দিয়ে কচু রান্না করলে, মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে। আর এই কচু আর কচু শাক একসাথে দিলে রান্না করলে আরও বেশি ভালো লাগে। কচুটা দিলে একটু মানে কচু শাকের ভিতরে একটু আঠা আঠা হয়। আর শুধু মানে এই ডাগা দিয়ে রান্না করলে, শুধু ডাগা কচু শাক দিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে, কিন্তু ওটা একটু জলসা জলসা টাইপের হবে। আর তুমি একটু এই কচু একটু দিয়ে ওর সাথে রান্না করবে, সুন্দর আঠা আঠা হবে, অনেক সুন্দর লাগে। জানি না কেরা কীরকম খাও, আমি তো ওইরকম দিয়েই রান্না করি। আমি তোমরা তো দেখতেই পাবা আমি আজকে রান্না করতেছি। আমি কচু শাকের ভিডিও আগেও মাছের মাথা দিয়ে রান্না করে ছাড়িয়েছি এই 28-এর ড্যামেই। আমি তো ভাবি যে আমাকে 28-এর ড্যামেরই কচু সব থেকে মনে হয় মোটা বেশি। আমি এরকম মোটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি। দুটো ডাগা কাটলে আমার কড়াই ভরে যাবে, ওই কড়াইতে তো ধরবে। এটা রেখে দিই, এটা আর দেবো না ওর ভিতরে, অনেক বেশি হয়ে যাবে। এমনিতেও দিচ্ছি ওতে, এটা থাক, এটা আবার পরে খাওয়া যাবে। আর মেন কথা, এখন রোদ্দুরের সময় কচুর ভিতরে ময়লা রয়ে যাচ্ছে, কিসের জন্যে ধুতে পারিনি, জল নাই। এখন এই কাটে নিয়ে তারপরে ধুবো। ওইখানে জল নাই, এখন রোদ্দুরে তো নালাঘাটের জল সব শুকাই গেছে। ভাত হয়ে গেছে, ভাতটা এবারে নামাই নেব। কালকে এইসব নিয়ে আসছি ড্যামেরতে।
আগুন তো ধোঁয়া হচ্ছে, তার ভিতরে আমি সবজি কাটতে নিতে পারলেই হয়, কখন খপ করে ধরে বসবি। দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মাছে, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, কচু শাক রানবো, এই করা দিয়ে তরকারি রান্না করব। আর এই মাছের মাথা দিয়ে এইগুলো দিয়ে কচু শাক রান্না করব। সাইডে কাটাকুটি রেখে দিচ্ছি, এই কাটাকুটি দিয়ে রান্না করব। মাছ ভাজা বসাই দিচ্ছি, আগুন যখন জ্বলবে, এরকম জ্বলা জ্বলবে, একটু নামাই নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। মাছটা অনেক সুন্দর মাছ, একদম নরম। আস্তে আস্তেই আবার নামাতে হবে, আর রান্নাও করতে হবে, নাহলে মাছটা একদম ভেঙে ছিঁড়ে যাবে। বেগুন আর ডাঁটা একসাথে আমি রান্না করতেছি। হলুদ, লবণ। তরকারি রাঁধতে তো সময় লাগে না, রাঁধতে তো সময় লাগে কচু শাক। কচু শাক রাঁধতে অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আর মেন কথা, কচু শাকে গ্যাসে ট্যাসে রাঁধলে অত জুট হয় না। কচু শাক রান্না করতে হবে চুলায়। চুলায় রান্না করলে ঝোলটাও ভালো টানবে, আর ভালো রস টানবে, খেতেও ভালো লাগে। তরকারিটা আমি ফটাফট রান্না করবো, কিন্তু কচু শাক রাঁধতে সময় লেগে যাবে। সবজি ভাজা হয়ে গেছে, এইবারটা আমি জল ঢেলে দেবো। আর একটু দেবো। লঙ্কা দিয়ে দিচ্ছি। তরকারি তেলে পরে দেব। ডাটাও গলে গেছে একদম। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। কোনো মশলা দেব না, একদম হালকা পালকা রান্না করব, সাদা তরকারি। এবারে মাছ কটা উপর দিয়ে দিই। মাছ জমে নরম, আস্তে আস্তে হতে থাকুক, বেশি নাড়ান যাবে না, মাছ ভেঙে চুরে যাবে।
নামাই নিচ্ছি। এইবারে কচু শাকটা রান্না করব। কড়াইটা বসাই দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। মাছের মাথা কটা ভাজা করে দেবো। বেশি ভাজা করবো না, হালকা করে ভাজা করে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজিছি, কিন্তু বেশিও কড়া করিনি। কচু শাকের ভিতরে দেবো তো একবারে ঘুটে যাবে। আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে পোড়া পোড়া হয়ে গেছে, ঘ্রাণ বের হয়ে গেছে। আমি এখন রসুন দিয়ে দিচ্ছি। রসুন ভাজা হয়ে গেছে, এবারে আমি কচু শাক দিয়ে দিচ্ছি। রোদ্দুরের সময় কচু তো, তাই আমি একটু হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কাও দিয়ে দিচ্ছি। এখন নাড়া যাবে না, একটুখানি কমে যাক, তারপরে নাড়া দেবো। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে প্রায় সিদ্ধ হয়ে গেছে। কমে যাচ্ছে, একদম কমে যাচ্ছে, একদম অল্প হয়ে যাচ্ছে। এবারে একটু ঢেকে দিই, ফটাফটি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি। কচু একদম প্রায় ঘুটে গেছে, তোমরা দেখে বুঝতে পারছি তো কচু একদম ঘুটে গেছে। সুন্দর আঠা আঠা হয়েছে। প্রায় হয়ে গেছে কচু শাক ভাজা। কি সুন্দর একদম আঠা আঠা হয়ে গেছে। কচু শাক হয়ে গেছে, নামাই নিচ্ছি। তো সুন্দর হয়েছে কচু শাক। আজকে এইতেই সবার ভাত খাওয়া হয়ে যাবে। তরকারি ডাটা টাটা দিয়ে তরকারি যাচ্ছে, ওর মনে হয় ধারে যাবে না। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। কচু শাক আবার না খাওয়ালি না। এত সুন্দর করে রান্না করছি, এখন না তোমাদের সামনে যদি খাওয়া না দেখায় তাহলে কি করে হবে। তো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসতেছি। কচু শাক হচ্ছে ভাজা খাবো, আর হচ্ছে মাছের তরকারি। তা আমি আর ছেলে নেক্সট ভিডিও আসতেছি হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তা তোমরা আর রান্নাবান্না তো এখানে কমপ্লিট হলো। তো আমার রান্নাবান্না যদি ভালো লাগে এটা কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর কচু তো আমার থেকে লম্বা, তাও কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি লাগে তা আমার ভিডিও হচ্ছে এখনও ছাড়িনি, ছাড়বো। তা আমার ওই ভিডিও দেখে তোমরা ওইখান থেকে কচু চেয়ে তুলে নিয়ে আসো। হচ্ছে একটু ভিতরেই যাওয়া লাগবে, কিন্তু যাই একটু কচু তুলে নিয়ে আসবা। মোটা মোটা অনেক কচু। আর লাইক করে দেওয়া।
আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।